আপনি কি কখনো ভেবেছেন এই পৃথিবীতে এমন একজন আছেন যিনি আপনার না বলা কষ্টও জানেন? এমন একজন যার কাছে নিজের সব দুঃখ, ভয়, আশা আর স্বপ্ন নির্দ্বিধায় বলা যায়? সেই মহান সত্তা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর তার সঙ্গে কথা বলার সবচেয়ে সুন্দর মাধ্যম হল সালাত এবং দোয়া। আল্লাহর সঙ্গে কথা বলা কোনো কল্পনা নয়। একজন মুমিন যখন নামাজে দাঁড়ায় তখন সে তার রবের সামনে দাঁড়ায়। বিশেষ করে সূরা আল ফাতিহা তিলাওয়াতের সময় আল্লাহ বান্দার প্রতিটি আয়াতের জবাব দেন। এই বিষয়টি সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। সহিহ মুসলিমে এসেছে, আল্লাহ বলেন, আমি সলাতকে আমার ও আমার বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করেছি। এরপর সূরা আল ফাতিহার প্রতিটি অংশের উত্তরের কথা উল্লেখ করা হয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, আমার বান্দারা যখন তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন বলে দাও, আমি তো নিকটেই আছি, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। সূরা আল বাকারা 2:186। এই আয়াত আমাদের শেখায় আল্লাহ আমাদের খুব কাছেই আছেন। তার সঙ্গে কথা বলতে কোনো বিশেষ ভাষা, স্থান বা সময়ের প্রয়োজন নেই। আন্তরিক হৃদয় সবচেয়ে বড় বিষয়। আপনি নিজের ভাষায় নিজের মনের কথা তাকে বলতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই ইবাদত। এটি সহিহ হাদিসে বর্ণিত। তাই যখন আমরা দোয়া করি তখন শুধু কিছু চাই না, বরং আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর হয়। ভাবুন, জীবনে যখন কেউ আপনার কষ্ট বুঝতে পারে না তখনও আল্লাহ সব জানেন। পরীক্ষার ফল নিয়ে দুশ্চিন্তা, সংসারের সমস্যা, অসুস্থতা বা মনের অজানা কষ্ট সবকিছু আল্লাহর কাছে খুলে বলুন। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ এবং পরম দয়ালু। যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে এবং আল্লাহর কাছে দোয়া করে তার অন্তরে এক ধরনের প্রশান্তি সৃষ্টি হয়, কারণ সে জানে তার জীবনের দায়িত্ব এমন একজনের হাতে যিনি সর্বশক্তিমান। বাস্তব জীবনে আমরা প্রায় মানুষের কাছে সাহায্য চাই, কিন্তু মানুষ সবসময় সাহায্য করতে পারে না। অথচ আল্লাহ কখনো ক্লান্ত হন না, বিরক্ত হন না এবং তার রহমতের ভাণ্ডার কখনো শেষ হয় না। তাই সুখে দুঃখে, একাকিত্বে বা আনন্দের মুহূর্তেও আল্লাহকে স্মরণ করা একজন মুমিনের বৈশিষ্ট্য। আজ থেকেই একটি অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন কয়েক মিনিট হলেও আল্লাহর কাছে নিজের মনের কথা বলুন। শুধু চাওয়ার জন্য নয়, তার নিয়ামতের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করুন। দেখবেন আপনার হৃদয় আরও শান্ত হবে, ঈমান আরও দৃঢ় হবে এবং জীবনের কঠিন সময়গুলো মোকাবিলা করা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবচেয়ে আপন। তিনি আমাদের সৃষ্টি করেছেন, ভালোবাসেন এবং আমাদের ফিরে আসার অপেক্ষায় থাকেন। তাই জীবনের প্রতিটি মুহূর্তে তার দিকে ফিরে আসুন। নামাজকে জীবনের অংশ বানান, দোয়াকে অভ্যাস বানান আর বিশ্বাস রাখুন, আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না। আল্লাহ আমাদের সবচেয়ে আপন। তিনি আমাদের সৃষ্টি করেছেন, ভালোবাসেন এবং আমাদের ফিরে আসার অপেক্ষায় থাকেন। তাই জীবনের প্রতিটি মুহূর্তে তার দিকে ফিরে আসুন। নামাজকে জীবনের অংশ বানান, দোয়াকে অভ্যাস বানান আর বিশ্বাস রাখুন, আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না। হে আল্লাহ, আমাদের অন্তরকে আপনার স্মরণে জীবিত রাখুন। আমাদের নামাজকে সুন্দর করুন, দোয়াকে কবুল করুন এবং সব সময় আপনার উপর ভরসা করার তৌফিক দান করুন। আমাদের পরিবার এবং সমগ্র উম্মাহকে ক্ষমা করুন ও সরল পথে পরিচালিত করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও ফলো করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।